কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকের বুধবার, আজকের লক্ষ্মী রান্নাঘরের রেসিপি পটল আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। বাটা মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আমার একটু রান্না করতে আসতে দেরি হয়, মানে সংসারের কাজ সামলে তারপর রান্নাটা করতে আসি, তা দেরি হয়। আজকের অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য হলুদ আর লবণটা মাছে মাখিয়ে রেখেছি। মাছ কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে পটল। অনেক দিন হয়ে গেল পটল আলু দিয়ে পাতলা ঝোল খাওয়া হচ্ছে না। বৃষ্টিটা কম আছে, গরমও পড়েছে, তা সেই জন্য ভাবলাম আজকে পটল আলু দিয়ে বাটা মাছের ঝোলটাই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো প্রথমে মাছটা ভেজে নিই। মাছ ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছ ভালো করে ভেজে নিয়েছি, মাছগুলো তেল থেকে তুলে নেব। মাছটা ভেজে নিলাম, এবার আলু আর পটলটা কেটে নেব। মাছের ঝোলের জন্য বন্ধুরা জিরে আর মৌরি নিয়েছি, জিরে মৌরিটা একসঙ্গে বেটে নেব। মাছ ভাজার তেলে 5 ফোড়ন দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা পটল আলুটা দিয়ে দেবো। আলু আর পটল ভালো করে ভেজে নিয়েছি, এইবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, হলুদ লঙ্কার গুঁড়ো আর লবণটা দিয়ে দেবো। ঝোল ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আলু আর পটল সিদ্ধ হয়ে গেছে, বেটে রাখা জিরে মৌরি দিয়ে দেবো। মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব।
রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।